Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলেই জবান খুলে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র শবে বরাত উপলক্ষে হাজির হয়েছি। আজকে সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অপেক্ষা করতেছেন বান্দার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন, কিন্তু আমরা মুসলমান যারা দাবিদার, মুসলমান যারা দাবি করি, নুনু কাটার সময় 7 দিন ধরে মাইক গান বাজনা বাজাই, তারা মনে করে রাখুক ওই দিন আর এই দিন 1000 বছর থেকে অতি উত্তম পৃথক আছে। এই দিনের মর্যাদা সারা বছর ধরে কেউ দিতে পারবে না, কারণ আজকের রাত্রে ভাগ্য নির্ধারণ করা হবে। হায়াত, মৌত, রিজিক, দৌলাত, সম্পদ ছিনায় নেবেন, কেড়ে নেবেন। আবার আপনি অহংকার করেছেন না গত বছর ধরে, 1 বছর ধরে অহংকার জন্য আপনার অর্থ আল্লাহ পাক ছিনায় নেবেন। কিভাবে নেবেন জানেন? কিভাবে নেবেন জানেন? এমন কৌশল করে আল্লাহ পাক নেবেন আপনি কল্পনা করতে পারেন না কোন কৌশল আল্লাহ নিয়ে গেলেন। এমন ক্যান্সার রোগ ঢোকা দিবে, এমন রোগ ঢোকায় দিবে আল্লাহ, বিক্রি করতে করতে বাড়িঘর সব বিক্রি করা লাগবে, তাও রোগ ভালো হবে না। আবার এমন লোক আছে আজকে রাত্রিতে বাড়িঘর সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। যখন পরীক্ষা পাশ করেছেন আল্লাহ পাক তখন আবার আকাশ থেকে রহমত দিয়ে এই বছরে তাকে বিগত দিনের সম্পদটা পূর্ণ করে দিবেন। এটা কি করেন? আল্লাহ পাক করেন। আর এইটা যে ব্যক্তি আজকে রাত পাওয়ার পরেও গুনাহ মাপ চাইতে পারলো না, গুনাহ মাপ করতে পারলো না, নিজের কথা আল্লাহকে খুলে বলতে পারলো না যে আল্লাহ আসমানে প্রথম এসেছেন, নির্দিষ্ট তারিখ আজকে আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন কদরের নামাজ 5 দিনের মধ্যে কিন্তু পৃথক আছে, 5 দিনে যে কোনো এক রাত হবে, তাই নয় কি? আমার দেশের মৌলবীরা, আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজ কারি, মাওলানা, মুহাদ্দিস, মুন্সি, এনারা 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের মধ্যে নির্ধারণ করেছেন যে কোনো একদিন কদরের রাত, তাই নয় কি? 5 দিন বলা হয়েছে। 5 দিন কি দেশের মানুষ জাগরণ করতে পারে না, কিন্তু যারা আল্লাহ তারা ঠিক 5 দিনই জাগে। তবে প্রকাশ থাকে এই যে
কদরের নামাজ নির্দিষ্ট করা হয়েছে 5 দিন, যে কোনো একদিন। আর শবে বরাতের নামাজ নির্দিষ্ট 15 তারিখে চাঁদ, এমন একটা আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। 15 তারিখের রজনীটা সবাই বলতে পারে এই রাতটা, এই রাতে আল্লাহ পাক যে আসমানে আসেন বান্দাকে এহসান করার জন্য, দয়া করার জন্য, মায়া করার জন্য এর নির্দিষ্ট তারিখ পেয়েছি বলি আমরা সবাই সমস্যায় পড়ছি। আলহামদুলিল্লাহ হলো না? আলহামদুলিল্লাহ। কারণ সব রাতের কিন্তু নির্দিষ্টতা নাই। আমার এই শবে বরাতের রাতে নির্দিষ্ট আছে যে এই রাতে শবে বরাত হবে, নাই? সেজন্যই আমরা এই রাতকে অবহেলায় করব না। কোরআনের কথা, আল্লাহর কথা। কার কথা? কোরআনের কথা। কার কথা? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। কথা কবেন তো সময় নষ্ট আপনার। আপনি কথা করলে আপনার সময় নষ্ট। সারা বছর যদি আপনি আমল না করতে, আজকে তো আমল আপনি করতে পারবেন না কিন্তু। এরাও মনে রাখেন, দেখেন হেলায় ফেলায় সময় চলে যাবেনি। এই রাত কেমনি কাটি যাবেন টেরই পাবেন না, দেখেন কেমনি কাটে যাবেন, এই রাতটা পোহায় যাবেনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত নির্ধারণ করেছেন আমাদের জন্য। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই সুবর্ণ সুযোগ আল্লাহ নবী হাদিসে বহু জায়গা, বহু গ্রন্থে বলে দিয়েছেন যে তোমরা শবে বরাত 15 তারিখের রাত যখন আসবে, এই রাত্রিতে তোমরা জাগরণ করবা, আল্লাহকে ডাকবা, আল্লাহকে বলবা, আর শেষ রাত্রি তোমরা সেহরি খেয়ে রোজা রাখবা। সেহরি খাইয়ে রোজা রাখবা, তার মানে বোঝা যায় একটা রোজা রাখো তোমরা। এমনকি 2টা রাখেন, রাখেন, সমস্যা নেই। পরপর 3টা রাখেন, তাও সমস্যা নেই। যারা আসছিলেন কাল থাকেন, পরশু থাকেন, অসুবিধা নেই। যারা আসছিলেন তারা আগামীকাল অবশ্যই একটা রোজা করবেন, তার মানে আজকে সেহরি খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর দিয়ে জানায় দিলেন। এই শবে বরাতটা সম্পর্কে বলা হয়েছে, শবে বরাত হলো ফার্সি শব্দ। শবে বরাত হলো ফার্সি শব্দ। এই ফার্সি শব্দই গঠিত হয়েছে, যা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। শবে বরাত, সব আর বরাত, সব একটা শব্দ, বরাত আর একটা শব্দ। 2 শব্দ মিলিয়ে পালন করলে হবে না, এর মানে জানতে হবে। সব বরাত 2টা শব্দ, সব একটা শব্দ, বরাত আর একটা শব্দ। এই 2টে শব্দ মিলিয়ে ফার্সিতে বলা হয়েছে শবে বরাত, আর আরবিতে বলা হয়েছে লাইলাতুল বরাত। শবে বরাত মানে ভাগ্য রজনী। শবে বরাত মানে ভাগ্যবান রজনী, সৌভাগ্যবান রজনী, যেই রজনী একটি বছরের মধ্যে আর আসবে না। আসবে নাকি? আসবে না। এখন বারাত অর্থ হলো নাজাত। বারাত মানে কি? নাজাত। বারাত অর্থ। আর শবে বরাত মানে, শবে বরাত মানে ভাগ্যবান রজনী, ভাগ্যবান রজনী। আমরা এইগুলো আজকে শুনবো, শিখবো। বারাত মানে মুক্তির রাত, মুক্তির রাত। এই আজকের রাত্রে মুক্তি হবে অনেক মানুষ, অনেক জাহান্নামীদেরকে আল্লাহ পাক মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য বলা হয়েছে শবে বরাত ভাগ্যবান রজনী, মুক্তির রাত। ভাগ্যবান রজনী, মুক্তির রাত, এই রাত। এখন আপনি এই রাত্রে সিন্নি খাজনে আমরা আইছি নাকি? বলেন, সিন্নি খাজনে আইছি? কেন আসছি? আল্লাহর কালাম শোনার জন্য। এই রাত সম্পর্কে আমরা কিছুটা জানবো এবং আমল করব, জানবো এবং আমল করব। এই আমলিয়াতের জন্যই কিন্তু আমরা আজকে এসেছি। এই রাত হলো শাবান মাসের 15 তারিখের রাত, এটাকে বলা হয়। অর্থাৎ আরবিতে সন্ধ্যার থেকে চাঁদ উদয় হয়, আর সন্ধ্যার থেকে আরবিতে মাসের গণনা 1ম তারিখ শুরু হয়। এই জন্য এটা হলো 15 তারিখের শাবানের আজকের রাত। ভাইরা, বাবাগণ, মা বোনিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমার যারা উম্মত, শুনে রেখে দাও, উম্মত হয়েছো। 7 শ্রেণীর উম্মত কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। 7 শ্রেণীর মানুষ কিন্তু শবে বরাতের রাত্রে আমার আল্লাহ তাদেরকে মাফ করবেন না। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ নয় বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। তার মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি যে জাদুকার। 1 নম্বর হল জাদুকার।
যে ব্যক্তি জাদু করে, জাদুটোনা করে না মানুষ, অনেক কবিরাজ জাদুটোনা করে, কিন্তু অনেক কবিরাজ জাদু, অনেক আলেম ওলামা আছে শিরক জাদু করে। আমরা ওগুলি করি না। আমরা এই কোরআন দিয়ে জাস্ট পেয়ালায় যদি কোনো রোগী অনেক সময় হয়েছে, আমি সূরা ইয়াসিন দিয়ে ঝেড়ে দিয়েছি, আল্লাহ দিল অনেক সময় সুস্থ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। অন্য কিছু না, বিশ্বাস করেন, এই হাতে কোরআন হাতে লিখে বলছি, এই সূরা ইয়াসিন দিয়ে ঝাললে আল্লাহ দিল সুস্থ হয়ে গেছে অনেক সময়, আমি দেখেছি। এটা জাদুটোনা ওইসব শিরক মানে কোনো কিছু আমরা করি না। আমরা জাস্ট আল্লাহর কালাম দিয়ে একটু ঝাড়ফুঁক করি। ও তো হয়তো উনি ভয় পেয়েছে, বাচ্চা ভয় পেয়েছে, রাত্রে কাঁদতেছে, ঘুমাতে দিচ্ছে না, 2-4টে সূরা কিরাত পড়ে ফুঁদে দিলে আল্লাহ পাক সুস্থ করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। এটা নিয়ম আছে। সাহাবায়ে কেরাম এগুলো, কোন সাহাবায়ে কেরাম এগুলো করেছেন। বিধায় আমরা যারা জাদুকার, আজকে তারা কি করবো? তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে জাদু তো করেছেই, 1 নম্বর জাদুকারকে আল্লাহ পাক মাফ করবেন না, তার দোয়া কবুল করবেন না, তাহলে জাদুকার উপায় কি হবে? আল্লাহ নবী বলেন, জাদুকার সে তওবা পড়বে খাস নিয়তে, যা জীবনে জাদু করেছি আর কোনোদিন জাদু করব না, জাদু করে নিজের জীবনটা নষ্ট করেছি, বরবাদ করে দিয়েছি, জাদু মন্ত্রণা কোনো কিছু আর করব না, আল্লাহর কালাম দিয়ে যত সম্ভব হয় সেটাই করব, তকদিরে যা আছে, কপালে যা আছে সেটাই হবে, বেশি কিছু হবে না। সেই জন্য জাদুকারদেরকে উচিত হবে যেন তওবা পড়ে ফিরে আসা। আর জাদু করতে পারবে না, কিন্তু আবার তওবা আজকে করলেন না, থাক 2 মাস পরে আমার বিপদ হয়েছে, কোনো আত্মীয় স্বজনের সমস্যা হয়েছে, যাকে আমি সেই জাদু করব, করে আমাকে ক্ষতি করব, তাহলে আপনার এটা হলো না, তওবা করে কোনো মূল্য আসবে না। আল্লাহ নবী এই জন্য বলেন, জাদুকারকে আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ার করে দিয়েছেন, যেন জাদু করলে আমার আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তার দোয়া কবুল করবেন না, আজকে রাত্রি তার জন্য দুর্ভাগ্য। এরপরে মদখোর, 2 নম্বর মদখোর। যে ব্যক্তি মদ খায়, মদ পান করে, আপনার বিরক্ত হয়েছেন নাকি? খুব খেয়াল করে শোনেন, এ কথা আর পাবেন না পরে। আল্লাহ নবী জানিয়েছেন, যেই ব্যক্তি মদ পান করবে, মদ খাবে, মদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল তো হওয়া দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না। কেননা মদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জামানাতে সেটা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে। মদখোরের দোয়া আল্লাহ কবুল করবেন না। 2 নম্বরে মদখোরকে আল্লাহ হুঁশিয়ার সাবধান করে দিলেন, যে মদখোর যারা, ওদের দোয়া কোনোদিন কবুল হবে না, ওদের দোয়া মঞ্জুর হবে না। উপায় কি? এখন মদ খেয়েছে, মদ খেয়ে আগলাম পাগলামো করেছে, সারা জীবন বরবাদ করে দিয়েছেন। রসুল বলছেন, খুলসিয়াত নিয়তে, খাস নিয়তে তওবা পড়ুক আমার আল্লাহর কাছে, আল্লাহ পাক মদখোরকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মদখোরকেও মাফ করে দিবেন। আমরা অনেক সময় দেখা যায় মদ খাওয়ার পরে আমরা অনেকেই বলি যে মদ খেয়ে তো আগলামো পাগলামো করলি, মাতাল হয়ে গেলি, এটা নেশায় পরিণত হয়, অল্পকালে কিছু হয় না। হারাম তো হারামই, পায়খানা অল্প যে হারাম, অনেকও হারাম। মদ অনুরূপ ভাবে 1 তিল পরিমাণ যেমন হারাম। চাকি বাড়ি চেনে না কিনা পাবনা শহরের মধ্যে? চাকি বাড়ি বাংলা মদ বেঁধে সবাই জানে। চাকি বাড়ির সামনে অনেক সময় দেখেছি মদ কে লুটি লুটি থাকছে। আমি যখন ঢাকায় ইমামতি করেছি উত্তরায়, হজ ক্যাম্পের পাশে দেখেছি হাজি মানুষ মদ খেয়ে রাস্তার উপরে উলঙ্গ হয়ে আগলামো পাগলামো করে। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মদখোরকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। মদ হারাম, হারামি। যদি মদ খেয়েও থাকো, শুনে রেখে দাও, কিয়ামতের দিন রসুল তাকে সুপারিশ করবে না। কিয়ামতের মাঠে আল্লাহ নবী তারে সুপারিশ করবেন। এই জন্য মদ হারাম। মদখোরকে আজকে রাত্রিতে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, যদি তওবা পড়ে খুলসিয়াত যদি কানতে পারে আর আল্লাহ যদি পছন্দ করে, তাহলে সে মাপ পাবে, অন্যথায় মাপ পাবে না। মদের ব্যাপারে আল্লাহ রসুল কঠোরভাবে এগুলি নির্দেশ জারি করেছে। তারপরে আসুন 3 নম্বর জেনাখোর। কয় নম্বর? 3 নম্বর জেনাখোর। 3 নম্বর জেনাখোর। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন যে জেনাখোর বর্তমান যুগে দেখা যায়, স্বামী যদি বাড়ি থেকে সরে যায় আর তার যৌবনে তান্না শুরু হয়ে যায়, 2 মাস, 1 মাস, 3 মাস তার সহ্য হয় না, বিদেশ যাবার সময় স্বামীকে বলে তুমি যাও, কোনো সমস্যা নাই।
আমি বাড়িতে থাকবো না, অসুবিধা নাই। 2-4-6 মাস যাওয়ার পরে দেখা যায় এর ওর সাথে সম্পর্ক হয়ে, এই যে ফেসবুক ঘাটলে দেখা যায় কত স্বামী বিদেশ থেকে এসে বউ পায় না, কথা কন না কে, বউ হারিয়ে ফেলা দেয়। আমার ভাই এরকম বউ হারা ফেলা দিয়েছে, আসতে না আসতেই। আমার আপন মার পেটের ভাই তো বউ হারা ফেলেছে, 8 বছরের ছেলে রেখে বা চম্পুট। আমি অন্যের কথা আর কি বলবো, এইরকম তো অহরহ ঘটনা সারা দুনিয়ায় হয়ে আছে না নাই? আল্লাহ নবী সেই জন্য বলেছেন, জেনাখোর এর দোয়া আল্লাহর দরবার আজকে কবুল হবে না। জেনাকারিনী এর দোয়া আল্লাহর দরবার আজ কবুল হবে না। আল্লাহ পাক সুকান করে তারে দূর করে দিবেন। এখন প্রশ্ন হলো, যদি সে তওবা করে তাহলে কি হবে? হ্যাঁ, তওবা করতে হবে। আল্লাহ, জেনা করে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন গুনার পথে যাব না, জেনা ব্যভিচারের পথে যাব না। হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, উভয়ের জন্য এই হাদিস। রাসূল বলেছেন, জেনাখোরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। যদি খুলুসিয়াত নিয়তে অন্তর থেকে যদি তওবা করতে পারে, আল্লাহর আরশ যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি যদি হয়ে যায়, তাহলে জেনাখোরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে আল্লাহ পাক আজকে তাকে ক্ষমা করে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে, অন্যথায় সম্ভব নয়। কয় নম্বর গেল? 3 নম্বর গেছে। এই আমাদের খেয়াল করেন, 6 নম্বর নাকি? 4 নম্বর না, 4 নম্বর এবার আসবে। হ্যাঁ, 3 নম্বর গেছে, 4 নম্বর এবার আসবে। আত্মহত্যা সম্পর্ক ছিন্নকারী, আত্মহত্যা সম্পর্ক ছিন্নকারী। এখন প্রশ্ন হতে পারে, আমার ভাই থাকে বিদেশে, আমি থাকি দেশে, যোগাযোগ করলে যোগাযোগ রাখবেন, সমস্যা নাই, অসুবিধা নাই। যোগাযোগ যদি করে বিদেশ থেকে, আপনি যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। তবে আত্মসম্পর্ক ছিন্নকারী, আল্লাহ নয় বলেন, তার দোয়া আল্লাহ দরবারে আজকে কবুল হবে না, আজকে মঞ্জুর হবে না দোয়া। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছেন, যে কোনো কারণেই হোক। এখন এমন একটা কিছু আছে, যেমন বাবার সম্পদ ভাই যদি এক একভাবে নিয়ে নেয়, বাকি ভাই যদি বাবার সম্পদ থেকে দূর হয়ে যায়, তাহলে ওই ভাইয়ের সাথে না দেখা করাই ভালো। কেননা কিয়ামতের মাঠে ওই ভাই জাহান্নামে যাবে সরাসরি, কোনো কথা নেই। শরীক ফাঁকি দেওয়া ভাই, শরীক ফাঁকি দিয়েছে ভাই, যে ভাই শরীক ফাঁকি দিয়ে শরীকদের সম্পদ নিজের নামে লিখে নিয়েছেন, রাসূল বলেছেন 70 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে, গলায় ঝুলিয়ে কিয়ামতে বলা হবে সামনে আগা। পারবে? ক্ষমতা নাই। ভাইরা আমার, এই জন্য সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। ও যুবক তরুণেরা, 5 নম্বরে, বাবার অবাধ্য সন্তান। আজকে যাদের কপাল পোড়া, তারা মসজিদে আসবে না, নামাজও পড়বে না, দিনের কথা শুনবে না। কপাল পোড়া জাত একটা আলাদা আছে। ওরা কোনো দিনের জন্য ইসলামকে পছন্দ করে না। ওরা দুনিয়াতে শুধু টাটকা সুখগুলি খোঁজে। কোরআন যে আল্লাহর বিধান, আল্লাহর বাণী, রাসূল যে পবিত্র কথাগুলি বলে গেছে কথা হবে, এই কথাগুলি ওদের কানের মধ্যে নেবে না, ওরা আসবেও না, ওদের কানের মধ্যে যাবেও না। ইচ্ছে করে দোকানে হা করে হাসবেনি। এখানে এশার নামাজ পড়ার সময় কত চিল্লা পাল্লা কথাগুলি শোনা যায়, কিন্তু চিল্লা পাল্লা কথা শোনা গেলে হবে কি, চিল্লা পাল্লা কথা শোনা যায়, ঈশার নামাজ পড়তে আসে না। বোঝা গেল ওদের কপাল পড়ে গেছে, কপাল ওদের পড়ে গিয়েছে, যার কারণে নামাজ পড়ে না, নামাজের সময় আরো ডিস্টার্ব করে। কথা কন না কেন? নামাজের সময় আরো ক্ষতি করে। আমার ভাইরা, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আমার আল্লাহ মার সাথে খারাপ ব্যবহার করার কারণে আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। রে আরশে আজিম এবার থরথর করে কাঁপো কেন? কারণটা কি? আরশ মহল্লা বলেন, রব্বুল আলামিন কাঁপতেছে এই কারণে, তোমার এক বান্দা তার মাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন দেয়। তোমার এক বান্দা তার বাবাকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। এই জন্য আমি থরথর করে কাঁপতেছি। যতক্ষণ পর্যন্ত মার কাজ যায় মাপ না চাবে, বাবার কাজ যায় মাপ না চাবে, অতক্ষণ পর্যন্ত আরশে আজিম থরথর করে কাঁপা বন্ধ হবে না, আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা মা
এমন জিনিস। যার মা আছে বাবা আছে, পায়ে ধরে মাপ চান, সেখানে যান, বলেন আমি ভুল করেছি, মাফ করে দাও। বাপকে বলো, মাকে বলো, মা মা এমন একটা মধুর ডাক রে, মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে শুধু ত্রিভুবনে নাই, বলি মারহাবা। সত্যি তাই, মা ছোট্ট একটি কথা, কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন যে মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে শুধু ত্রিভুবনে নাই। আছে কি নাম? এরকম নাম কোথাও নাই। মা, মা শব্দটা একটা মধু মায়া ভক্তি এর মধ্যে, সুবহানাল্লাহ বিহামদি। মা কথার মধ্যে এত মধু। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রুজি রোজগার করে, সন্তান যদি কোনো কিছু, বাবা মা পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে যাবে, কোথায় যাবে, কোন হেকিমের কাছে যাবে, কেমনি করে সন্তান সুস্থ হবে, পাগল পার হয়ে যায়। ওই বাবা মাকে যারা অত্যাচার করে, জুলুম নির্যাতন চালাইছে, বকাবাধ্য করেছে, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে রাত্রে ওর উপর আল্লাহর গজব আসবে, কয় নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলেই, তাহলে আমার উপায় কি হবে? বাবা মাকে আমি গালিগালাজ করি? উত্তর হলে এই, আপনার বাবা মার কাজ গিয়ে মাপ চান, ক্ষমা চান। এখন যদি মনে করেন আমার বাবা তো মারা গিয়েছে, মাও তো মারা গিয়েছে, আমি কার কাছে ক্ষমা চাবো? বাবা মার জন্য বেশি বেশি করে দান সদকা খয়রাত করবেন, আর বেশি করে কাঁদবেন আর দোয়া করবেন, আল্লাহ তাদের রুহানি দোয়া কবুল করিয়ে আপনাকে মাফ করে দিবে। এই সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন। আমি নাটোরে যখন থাকি, এই যে গত বছরের কথা বলছি, আমি তো পাবনা বেশি দিন আসি নাই, নাটোর তো কাটাইছি প্রায় 18 বছর যাবৎ ধরে। নাটোরে আমি যখন মসজিদে এরকম বয়ান করে বাইরে না আমি দাঁড়ায় গেলে, ঈদগার মাঠ সুমকা সুমকি ছিল, এটা মসজিদ, সামনে ঈদগার মাঠ, আমি ঈদগার মাঠে পাশে আমার হুজরাখানা থেকে চিল্লায় কাঁদতেছে একটা বৃদ্ধ মহিলা চিল্লায় কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। এখন আমি মহিলাকে কান্নার আওয়াজ দেখে জিজ্ঞাসা করলাম, চাচি আপনি এত কাঁদতেছেন কেন, কি হয়েছে? খালি বলছে, আল্লাহ, ও কাবার মালিক, ও আল্লাহর ঘর, এই ঘরের মালিক আল্লাহ, তুমি আমার বিচার করো, তুমি আমার বিচার করো আল্লাহ, আমাকে যেভাবে মার্চালের বিচার করো। আমার ভাইরা, বৃদ্ধ মহিলা, স্বামী মারা গিয়েছে, এগুলি মহিলা বলে তার সহ্য হতো, স্বামী বেঁচে থাকতেই সন্তান তার গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, স্বামী কিচ্ছু কয় না। বৃদ্ধ স্বামী কি বলবে? সন্তান বেটার বড় অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে চলে আসি, ঈদগার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আমি দেখলাম, কোথায় আপনাকে মারছি দেখান যায়? হ্যাঁ, পিঠ উঁচু করে দেখায় দিল, পিঠি চাকা চাকা হয়ে গেছে মারিচ চোটে, এত মারা মেরেছে। মা অভিশাপ দিচ্ছে ঈদগার মাঠে এসে, ও আমার ঘরের মালিক, মসজিদের মালিক আল্লাহ, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ভাইরা আমার, মা বাবা বড় সম্পদ, এই সম্পদ। আমার ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, বাপ মা মারা গেলে পরে দেখবেন গৃহশূন্য লাগে বাড়িটা গৃহশূন্য মনে হয়। বাবা মার মতো মিষ্টি মানুষ, বাবা মার মতো দরদি পৃথিবীতে আল্লাহ নবীর পরে আর কেউ নাই। আছে? বউ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, কেউ কারণ নয়। আল্লাহ তার নবীর পরে স্থান হলো বাবা মার। সুবহানাল্লাহ কোন? সেই বাবা মাকে যারা অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন দিবে, ওদের দোয়া আল্লাহ দরবারে আজকে কবুল হবে না। ওদেরকে বাবা মার কাছে মাপ চাইতে হবে, মাফ করে দাও, ভুল করেছি, পায়ে হাত দেন, পাও ধরে জড়িয়ে ধরে কাঁদেন, বাবা মাফ করে দিবে। মাফ করবে না কেন? বাবা মা অপেক্ষা করতেছে সন্তান কখন আসবে। এইবারই এই যে মাস 2 আগে ওয়াজ করে আসলাম আমার গ্রামে, এক মহিলা আমার মাহফিল শেষে আমার কাছে এসে মঞ্চের পিছনে হাওমা করে কাঁদা ধরলো। কি হয়েছে আপনার? আমি তো চিনছি না, অনেকদিন আগে দেখা, এখন তো আমি বয়স শেষের দিকে, ওর বয়স শেষের দিকে গেছে। বাবা আমি তো খালা, তো ও প্রতিবেশী খালা আর কি, আমার আপন খালা না, প্রতিবেশী খালা। তো কি হয়েছে? আমার ছেলে একটা মাত্র, আমাকে দেখতে পারে না, আমাকে মারপিট করে, দেখো আমার পিঠগুলি কি করে দিয়েছে মারি। আহারে, মায়ের পিঠ ব্যথা করে দেয়, মায়ের আঘাত করে জখম করে দেয়, ওই সন্তানের মতো নিষ্ঠুর সন্তান কে হতে পারে বলেন? এই জন্য আল্লাহ পাক আজকের এই রাতে ওর দোয়া কবুল করবেন না, বাবা মার অত্যাচারকারীর দোয়া কবুল করবেন না। বাবা মার অত্যাচারকারীকে অবশ্যই আজকে বাবা মার পাও জড়া ধরে মাপছে, ক্ষমাছে, এরপরে তওবা তালিম পড়ে দোয়া করলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলে করতে পারেন। এখন আসুন, কয় নম্বর গেল?
5 নম্বর গেল, এবার 6 নম্বর। 6 নম্বরে আসি এবার। 6 নম্বর পরনিন্দাকারী। 6 নম্বর পরনিন্দাকারী। পরের যারা নিন্দা করে, অমুকের মেয়ে খারাপ, অমুকের ছেলে খারাপ, অমুকের বউ খারাপ, অমুক লোকটা খারাপ, আমি একাই ভালো, উনি একাই ফেরেশতা, আর কেউ ফেরেশতা না। এই যে পরনিন্দা করে, পরচর্চা করে, পরের গীবত দিয়ে সব সময় থাকে। বিশেষ করে আমার গীবত আরো বেশি হয়, কেন হুজুরতে এক পা বালে 3টা দোষ হয়, আর এক কদম যখন পা ফেলে আরো 3টা দোষ হয়। এরকম দোষ হতেই থাকে। এই জন্যই মসজিদ থেকে আমি কোনো জায়গায় যাই না। যেটুকু সময় থাকি এইখানে বসার চেষ্টা করি, বাইরে বাইরে চেষ্টা করি না। এমনও দিন যাই মসজিদ ঈদগাহ ময়দানের বাইরে আমি যাইও নি। যেমন আজকে গেটই পার হইনি, আজকে দিনটা চলে গেছে, গেটের থেকে বাইরেই যাইনি। এরকম এমন কিছু দিন আছে, কিছু সময় আছে আমি বের হই না। কেন? হুজুরের পায়ে পায়ে দোষ। যদি হুজুর একটু জোরে যায়, ওই দাওয়াত পাইছে কোনোদিন, দেখ জোরে যাচ্ছে, দেখ দৌড়াতেছে, কয় না? আবার যদি একটু আস্তে আস্তে পা ফেলাই আসি, হুজুর কোনোদিন মাল বসাইছে, এমন খাবার খাইছে, জম্মের খাবার খাইছে, হাঁটতেই পারতেছে না। এরকম হুজুরের মেলা দোষ আছে, দোষ বাই করে। আমার ভাইরা নিজেরা অন্যায় অবিচার করলে দোষ নাই, হুজুরদের দোষ বের করে। সেই জন্যে পরনিন্দা পরচর্চাকারী 6 নম্বরে আমার আল্লাহ তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। পরনিন্দা বন্ধ করতে হবে, পরচর্চা বন্ধ করতে হবে। কয়টা গেল? 6টা। এবার 7 নম্বরে আসুন। 7 নম্বর হলো এই যে দুনিয়া দেখা যাচ্ছে, এই দুনিয়াটায় আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক এত সুন্দর করে মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ কোন? মানুষকে সুন্দর করে বানিয়েছি, মানুষের গঠন এত সুন্দর করেছি। টাকা দেখ বান্দা, কারোর মুখের সাথে কারোর মুখ ফেস কাটিং এক নয়, একটু হলো পৃথক পৃথক আছে। কারোর সঙ্গে কারোর চেহারার মিল নাই। কেউ সাদা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ একেবারে নিগ্র কালো। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, এই মানুষকে যারা চলাফেরা করতে গিয়ে 3 দিন যাবত কথা বন্ধ করবে, মানুষের সাথে মানুষ চলাফেরা উঠা বড় গতিতে একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, হতে পারে না? আপন বাপ বেটাই লাগে, আপন মার সঙ্গে মেল লাগে না, লাগে না? লাগে। তাহলে পরে আমি তো প্রতিবেশী মানুষ, আমি তো ইমাম, আপনি তো আমার মুসল্লি, আপনার একজন প্রতিবেশী আছে, তার সাথে লাগতেই পারে। লাগলে পরে মন খারাপ করে থাকা যাবে না। যখন লেগেছে তখনই 2-4 কথা কওয়ার পরে আবার আপনি মিল হয়ে যাবেন, কথা বন্ধ করবেন না। 3 দিন পর্যন্ত যদি কথা বন্ধ করেন, 3 দিন পর্যন্ত কথা বন্ধ কার রয়েছে? ঝগড়া ঝামেলা করিয়ে দেখা হয়েছে, কথা বলেন নাই, সালাম বিনিময় করেননি, তাহলে আপনি হিংসা করেছেন। 3 দিন পর্যন্ত কথা বন্ধ করলে আল্লাহ তার দোয়া আজকে দরবারে কবুল করবেন না। আল্লাহ পাক তার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল করবেন না। সেই জন্য 3 দিন যাবত ধরে যারা কথা বলেনি, আজকে কথা বলবেন, দেখে কথা বলেন, সালাম বিনিময় করেন, ভাই কেমন আছো ভাই? এই দুনিয়া মৃত্যুর দুনিয়া রে, কেউ এমন নাই যে সে বেঁচে থাকবে, একদিন না একদিন মারা যেতেই হবে। কেউ দুনিয়া বেঁচে থাকতে আসি নাই ভাই, ভুলত্রুটি হয়েছে, আমারে তুমি মাফ করে দাও। বলতে পারবো না আমরা এটা? বলেন, বলতে পারবো না? আমরা হিংসা করব না। 3 দিন যাবত ধরে যার সাথে যার হিংসা রয়েছে, হিংসাটা দূরভীত করিয়ে সালাম বিনিময় করার মাধ্যমে আপনি কথা বলেন, হিংসা করবেন না। হিংসার গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করবেন না। তাহলে আমরা কি করব? হিংসাকে আমরা পরিহার করে আমল করব। কি করব? আমল করব। আমলেই কিন্তু আউলিয়া হয়। আমলে কি হয়? আউলিয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের নাম কি? হযরত মরিয়ম। হযরত কি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করি। হযরত মরিয়ম, ঈসা নবীর মায়ের নাম হযরত মরিয়ম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন কি ছিলেন? নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওনার ভাইয়ের আর কন্যা হযরত মারিয়ম। সুবহানাল্লাহ বিহামদি। জাকারিয়া আলাইহিস সালাম ওনার ভাইয়ের আর কন্যা হযরত মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে লিখেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম
ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, সে কথা আমি বলতে যাব না, বলতে গেলে লম্বা সময়, সেটা আবার 2 ঘন্টা পরে সময় লাগবে। একটু শুধু তার আমি ইতিহাসটা টান দিচ্ছি। হযরতে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি শাম দেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে রওনা করবেন। তিনি শাম দেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবেন। ভাবেন, তিনি শাম দেশ থেকে বাইতুল মুকাদ্দাস রওনা করবেন, শাম দেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবেন। শাম দেশে যাবার পথেই হযরতে মরিয়ম অসুস্থ হয়ে গেলেন। হযরতে মরিয়ম যখন তিনি খানায় কাবার খাদেমা ছিলেন, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মের মা বাবা মান্নত করেছেন, আল্লাহ আমাকে যদি একটা ছেলে দাও, আমার সেই ছেলেটাকে খানায় কাবার আমি খাদেম বানাইয়া দিব। আল্লাহ দিলেন ছেলে দিলেন না মেয়ে দিলেন? ছেলেদের মালিক কে? মেয়েদের মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। ছেলে না দিয়ে তাকে মেয়ে দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ মেয়ে দিলেন, ঠিক আছে, মেয়ে হয়ে যেতে ক্ষতি কি হয়েছে, আমি খানায় কাবার খাদেমা আমার মেয়েকে বানাইয়া দিব। তিনি খানায় কাবার খাদেমা হিসাবে দিলেন। আশেপাশের লোকেরা দেখলো যে মেয়েটা তো খুব সুন্দর রে, স্বভাব চরিত্র খুব ভালো, এই খানায় কাবাটা খুব সুন্দর যত্ন করেন, ভালো দেখাশোনা করেন, আবার ইবাদত বন্দেগী মশগুল থাকেন। ছোট ছিলেন, ছোট থেকে নিয়ে যখন একটু নিজের পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো বয়স হলো, তখনই জাকারিয়া আলাইহিস সালামের কাছে রেখে আসলেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম সেই সময় জীবিত ছিলেন। হযরতে ঈসা নবীর মাহমুদ মরিয়ম খানায় কাবার খাদেমা, এই খাদেমা থাকলেন দীর্ঘদিন যাবৎ ধরে। এলাকার মানুষের একটা হুজরাখানা করে দিলেন। হুজরাখানার ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাম থাকলেন। ইতিমধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেখানে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম দুষ্টু পোলাপান আক্রমণ করতে পারে দেখে তিনি ঘরটা তালা মারে দিয়ে চলে যেতেন। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতেন ইনি একজন আল্লাহ পাকের খাস মেহমান হবেন এক সময়। তার চলাফেরা ওঠা বসার গতিটা ছিল অত্যন্ত ভালো, যার কারণে জাকারিয়া আলাইহিস সালাম তাকে তালাবদ্ধ করে তিনি বিভিন্নখানে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইতেন। একদিনকে জাকারিয়া আলাইহিস সালাম আসা দেরি করেছে, খাদ্য খাওয়ার সময় গড়ে গেছে, দিন চলে রাত হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়লো, আমি না রেখে আসছি আমার কন্যা, কি খাচ্ছে কি পড়তেছে, পেশাব পায়খানা তো বেগ হতে পারে, খাদ্য খানার সময় হতে পারে, হয়ে তো চলে গেছে অনেক দূরে, খাদ্য খানার সময় হয়েছে, পেশাব পায়খানা বেগ হতে পারে, আবার মেয়েটি ঘরের বাইরেও আসার প্রয়োজন হতে পারে হালতের জন্য। আমি তো অনেকক্ষণ আসছি, কি হলো কোথায় খাবার পাবে, চিন্তা ভাবনা করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম সফর থেকে এসে মেয়েটিকে তালা খুলে যখন ভিতরে ঢুকে দেখে আল্লাহর বান্দি হযরতে মরিয়ম সেজদায় পড়ে আছে, আর জায়নামাজের নিচে আল্লাহর জান্নাতি ফলমূল পড়ে আছে। সেই মরিয়ম আলাইহিস সালাম তিনি সামদেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবেন। যাবার পথে অসুস্থ হয়ে গেলেন। উনি কোনোদিন দুধ পানি খান নাই, একমাত্র ঘাস খেয়েছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম রাস্তার মাঝে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মরিয়ম বলতেছেন, বাবা আমাদের একটু ঘাসের শিকড় নিয়ে আসো, আমি তো অসুস্থ হয়ে পড়লাম, এ যাবৎ ধরে কোনোদিন আমি ওষুধ পানি খাই নাই, ঘাস ছাড়া খাই নাই, ঘাস আমার ঔষধ ছিল। হযরতে মরিয়ম ঘাস নিয়ে আসার কথা বেটাকে বলিয়ে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবী থেকে বিদায় করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালাম জানেন না উনি ঘাস নিয়ে আসতে চলে গিয়েছেন, এদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম রাস্তায় তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হুর পাঠা দিলেন, যে হুরেরা যাও, আমার খাস বান্দি হযরতে মরিয়ম ইন্তেকাল করেছেন, তাড়াতাড়ি তোমরা গিয়ে তার দাফন কাফন করো, গোসল করাইয়ে দাও। আল্লাহর নির্দেশে জান্নাত থেকে হুররা আসিয়ে হযরতে মরিয়মের গোসল করা দিলেন।
কাফনের কাপড় পরা দিলেন, হয়তো মরিয়মকে খাটের উপরে শোয়াই দিলেন। আল্লাহ পাক জানা দিলেন, ফেরেশতারা যা যা দুনিয়ায় চলে যা, আমার এক খাস বান্দি মারা গিয়েছে, জানাজাই করে আসো। হযরতে মরিয়ম যখন আল্লাহর ফেরেশতাদের জানাজার মধ্যে থাকলেন, ইতিমধ্যে হয়তো ঈসা আলাইহিস সালাম তিনি ফিরে চলে আসছেন। আসার পরে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে দেখে মা নাই, মা মা বলে তিনবার চিল্লায় ডাকা শুরু করে দিয়েছে। মা জবাব দেয় না, মা জবাব দিচ্ছে না। প্রথমবার বলল মা, মার জবাব নাই। আবার বলছে মা, আবার তার জবাব নাই। আবার বলছেন মা। এবার বলছে বৎস, ডাকছো কেন? কি জন্য তুমি আমায় ডাকতেছো? মা বলতেছেন বৎস, কি জন্য আমাকে ডাকতেছো? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, মা ঘাস আনার কথা বলে আপনি কোথায় রয়েছেন? মা বলতেছেন বৎস, এই দুনিয়াতে এমন একটা জায়গা বসবাস করি, এই দুনিয়ার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। ওই জান্নাতুল ফেরদাউস কি আর দুনিয়া কি আসা কেউ পছন্দ করে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন জান্নাতুল ফেরদাউস কি দুনিয়ায় কি আসা পছন্দ করবে, ঈসা আলাইহিস সালাম বলেন, মা কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন, কি কথা আমি তো বুঝতে পারি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম মা বলছেন, বৎস যখন তুমি আমাকে প্রথম যখন ডাক দাও মা বলে চিৎকার মেরেছো, আমি তখন জান্নাতুল ফেরদাউসি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সঙ্গে ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিয়েছো মা বলে চিৎকার মেরে দিয়েছো, ওই সময় আমি সিজরাতুল মুনতাহায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা ছিলাম। বৎস শোনো, যখন তৃতীয়বার মা বলে ডাক দিয়েছো, আমি তখন প্রথম আসমানে চলে আসছি। আসার পরে তোমাকে বললাম বৎস ডাকছো কেন, কি জন্য ডাকতেছো? আমি এই জন্য তোমার প্রথম দুইটা ডাকের সাড়া দিতে পারি নাই, তৃতীয় নম্বর ডাকের সাড়া দিয়েছি, তখন আমি ছিলাম প্রথম আসমানে। আল্লাহু আকবার। এখন মনে করেন মা কত বড় দরদি, বেটার সাথে কত সম্পর্ক ভালো ছিল। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবারে মাকে বলছে, মা আপনি যখন চলে গেছেন তাহলে লাশটা কোথায় পাবো? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জানা দিলেন যে এই জায়গায় তোমার মা ছিল বন্দী ঈসা, যেখানে ও আমার পয়গম্বর তোমার মা আছে, ওইখানেই দেখো তোমার মায়ের লাশ পৌঁছায় গেছে। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশ দেখলো, দেখার পরে মাকে সালাম বিনিময় করিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম রওনা করে দিলে। এখন প্রশ্ন হলো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এত পরীক্ষা নিরীক্ষা জায়গা রেখে দিয়েছেন, যে এই পরীক্ষা নিরীক্ষার ভিতরে আমরা রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে কি কোনো কথা বলেছেন? উম্মতেরা কোন দিকে হাঁটবে, কোন দিকে যাবে? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আদর্শ খুঁজতেছো, চরিত্র খোঁজো। কত নেতার মধ্যে কত রকমের চরিত্র রয়েছে, তোমরা বলো অমুক নেতার চরিত্র ফলির মতো পবিত্র না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্র মানুষ আমার জগতে আর কারোকে আমি আল্লাহ দেই নাই, আমি আর কারোকে দেই নাই। তোমরা সকলে চরিত্র খোঁজো, আমার নবীর আদর্শের মধ্যে তোমরা এসো, তোমরা আদর্শ পেয়ে যাবা। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী পাঠালেন, রাসূল পাঠালেন, তারা অকৃতজ্ঞ, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। এই সুন্দর চেহারা দিল আল্লাহ পাক, কেন দিয়েছে? খামাখাইকে দিয়েছেন না,
ও বন্ধু, খামাখাই আল্লাহ পাক দেয় নাই, এই চেহারা আল্লাহ পাক খামাখায় বানায় দেয় নাই। এই চেহারা খানি আল্লাহর কাছে মাথা নত করে সেজদা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মাথা নত করে ডাকতে হবে, আল্লাহ পাকে সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আমার আল্লাহ এত সুন্দর করে পৃথিবীতে মানুষকে বানা দিয়েছেন, আর এই মানুষ আজ কি অকৃতজ্ঞ। অন্যত্র আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা পৃথিবীটা পাইয়া দুনিয়ার ধন সম্পদ এত বেশি বেশি করে তোমরা ভালোবাসা শুরু করে দিয়েছো, যত বেশি ভালোবাসা দুনিয়ার সম্পদ, যার কারণে আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গিয়েছো। তাই দেখেন তো আজকে তাই তো হয়েছে না হয়নি? এই দুনিয়ার সম্পদের জন্য আজান হয় তা মাঠ নিয়ে বন্ধ করে না, আজান হয় লাউ কাটা বন্ধ করে না, কথা কন না কে? আজান চলতেছে, নামাজ এদিকে হয়ে যাচ্ছে জামাতে, ভই নেয়ারি বন্ধ হচ্ছে না। আপনি লেবুত ভাঙা বন্ধ হচ্ছে না, লিচু ভাঙা বন্ধ হচ্ছে না, এগুলি 100 মাইল বেগেতে আপনি চালায় যাচ্ছেন। তাহলে আমার আল্লাহর কথাকে আপনি কৃতজ্ঞতা হিসাবে মানলেন না, আপনি যে অকৃতজ্ঞ। আমার আল্লাহ কোরআনে কারিমে সেই কথা জানা দিয়ে বলছেন, এই দুনিয়াটা বান্দা তোমরা বেশি ভালোবাসো। বলতে পারেন কই বেশি ভালোবাসি, আল্লাহ তো ডাকি আমরা, ওই ডাকা নয়। আপনি 7 দিন পরে একদিন নামাজে আসেন, 3 দিন পরে একদিন নামাজে আসেন, মন বাচ্চায় নামাজি, মাগরিবে মনে চাইলে আইলেন, ফজরে মনে চাইলে আইলেন, বাকি আর সময় আপনি আইলেন না। আপনি সবচেয়ে বেশি খারাপ, বেনামাজি চাইতে আপনি বেশি খারাপ। আপনি একদিন নামাজ পড়েন এক ওয়াক্ত, বাকি 7 দিন আর খবর রাখেন না। আপনি বেনামাজি যায় ওদের চাইতে আপনি খারাপ, কারণ আপনি একবার ঈমান আনেন আবার ঈমান চলে যায়। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহু আকবার। এই কোরআনে আমার আল্লাহ জানা দিয়েছেন, বান্দারে ঈমান আনলে ভালো করে আন, মুনাফিক ঈমান আনিও না। আজ আমাদের চরিত্র হয়েছে মুনাফিকি, কথা কন না কে? চরিত্র হয়েছে মুনাফিকি, যার কারণে আমরা আজকে নামাজ একবার পড়ি তার 7 বার খবর নাই, 1 ওয়াক্ত পড়ি তার 3 ওয়াক্ত খবর নাই, একদিন পড়ি তার 9 দিন আর খবর নাই। তার মানে কি? তার মানে আপনি আল্লাহকে অকৃতজ্ঞ হিসাবে, আল্লাহ যে আপনাকে এত সুন্দর করে বানাইছে সেই আল্লাহর অকৃতজ্ঞ আপনি প্রকাশ করলেন, এটা আপনি ধরা পড়ে গিয়েছেন। আপনি মনে করেন না যে আমি ধরা পড়িনি, না, আপনি মনে করেন আমি নামাজ কালাম পড়ি, এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমার ভাইরা, হাসরের ময়দানে আপনি নামাজের জন্য আল্লাহ পাক বলবেন, নামাজ পড়ো বান্দা। বান্দা বলে, আমি তো নামাজ আল্লাহ পড়েছি, দুনিয়াতে কত নামাজ পড়লাম, বছর 10 দিন নামাজ পড়েছি। আল্লাহকে পড়ো আজকে, দেখাও দেখি। বান্দা যখন নামাজের জন্য দাঁড়া হবে, এই দাঁড়াই হবে। আল্লাহ রুকু করো, রুকু করতে পারে দাঁড়া থাকবে, কাঠের মতো দাঁড়া থাকবে, সেজদা করো, কাঠের মতো দাঁড়া থাকবে। ওই বান্দা নামাজ নয়, নামাজ যদি পড়তে গেলে পরে 5 ওয়াক্ত আপনাকে বেঁধে নামাজ পড়তে হবে। দুশ্মন শত্রুর ভয়তে হলেও আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যখন তাকে শহীদ করার জন্য দুলদুলির উপরে আঘাত হানলো, মুনাফিক মুসলমানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দুলদুলির উপরে আরোহীন অবস্থায় সলাতুল খওফের 2 রাকাত নামাজ আদায় করলেন। সলাতুল খওফের নামাজ, জোহরের নামাজ তিনি আদায় করলেন, তাও তিনি নামাজ ছাড়লেন না। আমার ভাইরা, এরপরে এখন ওই নামাজের জন্য কি অবস্থা হবে? যারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আর 5 ওয়াক্ত খবর নাই, কান লাগান ভালো করে। 7 দিন পরে একদিন আসলে 1 ওয়াক্ত পড়লো জুমার নামাজ, শুধু ফরজটা পড়লো, সুন্নতটা পড়লো না। সুন্নতের আগে 4 রাকাত কেবল জুমার সুন্নত, 2 রাকাত জুমার ফরজের পরে 4 রাকাত বাদাল জুমার সুন্নত। বাদাল জুমার সুন্নত মিস করলো, কেবল জুমার সুন্নত পড়লো না, না পড়ে বাড়া চলে গেল। উনি কত বড় সাহেব জানি না। আপনি কয় টাকার মালিক, নামাজ পড়তে আপনার লজ্জা লাগে না? পারলে আপনি এখানে বসেন, শিখেন আমার কাছে, আমার অসুবিধা নাই। 1 টাকা আল্লাহর কসম করে লাগবে না। নামাজ শেখেন, কোরআন শেখেন, হাদিস শেখেন। ওয়াল্লাহে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, 1 টাকাও লাগবে না। আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, নামাজ শেখেন, আমি শিখাতে রাজি আছি। আপনি কয় টাকার মালিক হয়েছেন যে আপনার নামাজ পড়তে আপনার কষ্ট হয়, নামাজ পড়তে চান না? ফেরেশতারা বোধ হয় টাকা নিয়ে আপনাকে মাফ করবে নাকি জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামে ঢুকায় দিবে, হয়তো মালিক ফেরেশতা বলবে, ফেরেশতা মালিক ভাই, এই যে টাকা 5 কোটি টাকা, আমারে মাফ করো, কি পারবে? আমি যে গতকাল কি শুনলাম, শহরের মধ্যে 3টা সেন্টার মিলিয়ে
এক ব্যক্তি বলছে যত সমস্যাই হয় হোক, থানা কাছারি দেখবো আমি, এই রাস্তা ওই রাস্তা, ওই এলাকা এই এলাকা তোর, ওই এলাকা অমুকের, ওই এলাকা অমুকের, এই এলাকা তুই কন্ট্রাক্টারি করবি, তোকে আমি দায়িত্ব দেবে সাব কন্ট্রাক্টারি হিসাবে, তবুও যেন একটা ভোট দাড়ি পাল্লায় না পড়ে। কোরআন হাতে নিয়ে বলছে, কথাটা যখন শুনলাম আমার গায়ের মধ্যে শিংরা উঠলো। কয় কি মুনাফেক হজ করে আসছে, টাকা দান করে লক্ষ লক্ষ কোটি কোটি, আমার জানা মতে ওর মুখ দিয়ে এই কথা বাড়াইছে, বিশ্বাসই হয় না। তাও আর যে বিশ্বাস হবার মতো লোকের কাছেই বলেছে। আরে দিন কোন দিকে চলে গেছে, ইসলাম কোন দিকে চলে গেছে, একবারও চিন্তা করে না। আমার আল্লাহর কালামের সামনে আমাদের জবাব দিতে আজকে হোক কালকে করতেই হবে। এই কোরআন যদি মানুষের বিরোধিতা করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই। এই জন্য আপনি কত টাকার মালিক হয়েছেন যে জাহান্নামের ফেসার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আর জাহান্নামের ফেসা আপনাকে ধরেই ফেলবে, ধরেই ফেলবে ভাই, ধরেই ফেলবে। সময় আছে ভাই, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ব্যক্তি যে জন্য দুর্ভোগ রয়েছে, যারা নামাজ পড়েন, নামাজ বাদ দেয়, এক ওয়াক্ত পরে 10 ওয়াক্ত নাই, 7 দিন পরে 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত নাই, আল্লাহ তাই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ব্যক্তির জন্য বড় দুর্ভোগ রয়েছে। এরপরে কোন কিছু প্রশ্ন করে কোরআন দে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে নামাজের ব্যাপারে, কুরবানির ব্যাপারে কি কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, ওয়ানহার মানে কুরবানির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। ফাসাল্লি মানে নামাজ, লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। নামাজ এবং কুরবানির কথা আমার আল্লাহ সূরা আসরের মধ্যে একসাথে বলে দিয়েছেন। নামাজ এবং কুরবানির কথা আর আল্লাহ একসাথে বললেন। আর নামাজের কথা 300 উদ্দে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। আমরা কোথায় গেছি বলুন? আজকে নামাজের রাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বহু জায়গা আজকে দিনে ওয়াজ মাহফিল দিয়েছেন, রাত 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে, অন্য জায়গায় সারা রাত ব্যাপী মাহফিল হবে। কিন্তু কই নামাজি মুসল্লি কোথায় গেল বলুন আমার ভাইরা? এরপরে আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে যদি ভয় করতে তাহলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা সবাই, ইয়া আল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, তোমরা যারা ইমান এনেছো ইমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। কিছু কিছু লোক আছে না, এই যে বললাম না আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, এই কথাটা কেটে নিয়ে যাইয়ে শর্ট করে ভিডিও ছাড়ি কাজে, এই দেখো অমুক কুতুবী এই কথা বলতেছেন যে আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু কথাটা হলো এইটা সে না বইলে ওখান থেকে কেটে নিয়ে যায়, বাস আর এক জায়গায় লাগাই দিচ্ছে, দিয়ে বলছে এই দেখো কত বড় ব্যাখ্যা খারাপ করতেছে। আসলে এখানে যেটা ব্যাখ্যা উনি পুরাটা না নিয়ে কাটা অংশ নিয়ে মানুষের গীবত বদনাম করতেছে, এরা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইরা। এরপরে বলা হচ্ছে, রে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তাহলে আমরা যে ঈমান আনবো, আল্লাহরে ভয় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কি রেখে দিয়েছেন? মুত্তাকি যারা, ঈমানদার যারা, পরহেজগার যারা, তাদের জন্য আল্লাহ পাক কি রেখে দিয়েছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য, মহা পুরস্কার। ওই পুরস্কারটা হলো এই যে দুনিয়া দেখতে পাচ্ছ রে দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়া তাকে দেখতে পাচ্ছ, এত বড় বিরাট একটা দুনিয়া, যে দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্ত তোমার যাওয়ার ক্ষমতা হয় না, এরকম দুনিয়া 10টা দুনিয়া, ওই দুনিয়ার মতো একটা মাত্র দুনিয়া, এই দুনিয়ার মধ্যে 10টা দুনিয়া, ওইরকম 10টা দুনিয়ার সমান একটি জান্নাত হবে, সবচেয়ে ছোট জান্নাত। ওই জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি জান্নাতি,
কোরআনে কারীম বলতেছেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান ছোট্ট জান্নাত, ওই জান্নাতের মালিক আমার আল্লাহ তোমারে বানাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ।